নমস্কার সবাইকে, আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। WBCS এবং UPSC স্পেশাল আমাদের এই চ্যানেলটি। আমাদের এই চ্যানেলে স্পেশালি বাংলা অপশনাল আর ইতিহাস অপশনালের ক্লাস করানো হয়। এছাড়া অল জিএস পেপারস, কম্পালসারি বাংলা, ইংলিশ ইত্যাদিরও ক্লাস করানো হয়। আজকে অনেক দিন বাদে ইতিহাস অপশনালের ক্লাস নিয়ে হাজির হয়েছি। অনেকেই আমাকে ডিএম করেছো, অনেকেই মেসেজ করেছো, ইমেল পর্যন্ত করেছো যে ইতিহাস অপশনালের ক্লাস কন্টিনিউ করানো হোক। তো ইতিহাস অপশনালের ক্লাস নিয়ে চলে এসেছি। এই সেগমেন্টটা আবার কন্টিনিউ হবে। ওকে, যেমন বাংলা অপশনালের ক্লাস চলছিল সেটা প্যারালালি চলবে, জিএস পেপারসেরও ক্লাস প্যারালালি চলবে এবং তার সাথে সাথে কিন্তু আমাদের ইতিহাস অপশনালটাও শুরু করছি। তো এটা ইতিহাস অপশনালের ফার্স্ট ক্লাস। এই সেগমেন্টে আমরা কী করবো সেটা প্রথমে বলে নিই। প্রথম কথা হচ্ছে গিয়ে, যারা ইতিহাস অপশনাল নিয়েছো WBCS এর ক্ষেত্রে কংগ্রাচুলেশন, খুবই ভালো একটা সাবজেক্ট, খুবই ভালো একটা অপশনাল। কেননা এই ইতিহাসটা পড়লে কি হয়, আমাদের জিএস পেপারসের ক্ষেত্রে, প্রিলিমসের ক্ষেত্রে, মেন্সের ক্ষেত্রেও কিন্তু খুব হেল্প হয়। কারণ ইতিহাসটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমি জিএস পেপারসের যখন ক্লাস করাই WBCS এর, সেটাও আমি বারবার বলেছি যে ইতিহাসটাকে কিন্তু সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। প্রিলিতে তো দেওয়াই হয়, কাইন্ড অফ 50 মার্কসের কোয়েশ্চেন প্রিলি থেকে আসে, ইতিহাস থেকে আসে প্রিলিতে। সেরকম মেন্সেও সেরকম একটা ডেডিকেটেড পেপার রয়েছে যেখানে ইতিহাস থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রেখেই অনেকেই ইতিহাস অপশনালটা নাও। তো ইতিহাস অপশনাল যারা নিয়েছো, আমি বই সাজেস্ট করে দিয়েছি। বুকস বলে যে লিস্ট রয়েছে সেখানে তোমরা বই ফলো করতে পারো, ঠিক আছে। এবার মেরিট ডিমেরিটের কথাও বলে দিই। ডিমেরিটটা কি, সেটা হচ্ছে যারা ইতিহাস অপশনাল নিয়েছো তাদের ক্ষেত্রে কি হয়, গতানুগতিক ব্যাপারটা চলে আসে। কারণ প্রচুর স্টুডেন্টরা ইতিহাস অপশনাল নেয়, সেই একই নোট বারবার ঘুরে ফিরে আসে, কোনো ডাইনামিক ওয়ে নেই, কোনো ডাইভার্সিটি নেই। তাই জন্য একটা গতানুগতিক লেখা হয়, একটা গতানুগতিক নাম্বার দেওয়া হয়, যার ফলে কি হয়, 10-এর প্রশ্ন উত্তর কেউ 6ও পাচ্ছে, আবার একটু ভালো কেউ লিখলে, একটু ভালো প্রেজেন্ট করলে কেউ 8ও পাচ্ছে। তো তোমাদেরকে এমনভাবেই নোটটা তৈরি করতে হবে যাতে 10-এ 8 আসে। হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়। অনেকে ভাবে যে না, ইতিহাস মানে নাম্বার পাওয়া যায় না, একেবারেই ভুল ধারণা। অবশ্যই ভালোভাবে যদি লেখো, পরিষ্কার পরিচ্ছন্ন করে টু দ্য পয়েন্ট আনসার লেখো, বানান ভুল না করো, একদম কনসাইজ আনসার লেখো, যে না ইতিহাস মানে পাতার পর পাতা লিখে যাচ্ছি, তাহলে কিন্তু হবে না। যেরকম প্রশ্ন চাইছে সেরকম প্রশ্নের উত্তর আমাদের সেইভাবেই দিতে হবে। এবং সব থেকে যেটা বড় কথা, আমাদের হাতে মাত্র সময় 3 ঘন্টা, আমাদের অনেকগুলো প্রশ্ন উত্তর করতে হবে। সেই অনুযায়ী কিন্তু আমাদের জাস্ট যাতে আমরা কমপ্লিট করে আসতে পারি, সেটা আবার মাথার মধ্যে সবার আগে রাখবো, যাতে আমরা কমপ্লিট করে আসতে পারি। কারণ ধরো ইউনিট এ, ইউনিট বি, পেপার সেকশন এ, সেকশন বি, ধরো পেপার 1-এর কথা বলছি, দুটো ক্ষেত্রেই তাই হয়। সেকশন ওয়ে, সেকশন বি। সেকশন এতে কি হয়, সেম বিতেও হয়, 200 নম্বরের এক্সাম হয়, 10 নম্বরের 3টে করতে হয়। 4টে অপশন থাকে, তার মধ্যে 4টের মধ্যে থেকে 3টে তোমাকে প্রশ্ন উত্তর করতে হবে 10 নম্বরে। 20 নম্বরের করতে হবে 2টো, 30 নম্বরের করতে হবে 1টা, তাই তো। তো এরকমভাবে প্রশ্ন আমাদের এগোয়, সেরকমভাবেই দেখো। তো আমরা কিভাবে কতটা সময় দেবো সেটাও কিন্তু আমরা এই ক্লাসে, আজকে প্রথম ক্লাস যেহেতু, আলোচনা আগে এটাই করব, তারপর আমরা টপিকে যাচ্ছি যে কিভাবে আমরা কোশ্চেনটাকে অ্যাটেম্প্ট করব, কিভাবে আমরা লিখবো, কতটা লিখবো, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো প্রথম কথা হচ্ছে 10 নম্বরের ধরো প্রশ্ন আছে, 10 নম্বরে 3টে লিখতে হবে। 10 নম্বরের জন্য শব্দ সংখ্যা তো সেরকমভাবে বেঁধে দেওয়া হয় না, কিন্তু মাথায় রাখতে হবে আমাদের সবটা কমপ্লিট করতে হবে, হাতে মাত্র 3 ঘন্টা সময়, ঠিক আছে। তাহলে আমাদের মাথায় কিভাবে রাখতে হবে, 10 নম্বরের 3টে প্রশ্ন, ইউনিট 1, ইউনিট মানে সেকশন 1, সেকশন বিতে আবার 10 নম্বরের 3টে প্রশ্ন, তার মানে আমাদের 10 নম্বরের 6টা প্রশ্নের উত্তর করতে হবে, তাই তো। এটা মাথায় রাখবে। এবার দেখো 10 নম্বরের যদি 6টা প্রশ্ন করতে হয়, সময়টা কতটা দিতে হবে। 10 নম্বরের প্রশ্নের জন্য, একটা প্রশ্নের জন্য খুব বেশি হলে 5 থেকে 7 মিনিট, তার বেশি দেওয়া যাবে না। 10 মিনিটও অনেকটা বেশি হয়ে যায়। 10 নম্বরের জন্য 5 থেকে 7 মিনিট, অর্থাৎ 1 পৃষ্ঠা, খুব বেশি হলে 1.5 পৃষ্ঠা, তার বেশি লেখা যায় না 10 নম্বরের জন্য, ঠিক আছে, দরকারও হয় না। 20 নম্বরের জন্য 2 থেকে 2.5 পৃষ্ঠা, খুব বেশি হলে 15 মিনিট, তার বেশি 15 মিনিটটাও বেশি বলে ফেলছি, মানে 12 থেকে 15 মিনিট 20 নম্বরের প্রশ্নের জন্য। আর 30 নম্বরের জন্য 20 থেকে 25 মিনিট। 30 নম্বরের জন্য খুব বেশি হলে 3.5 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, কখনো কখনো হয়, অবশ্যই কোশ্চেনের ডিমান্ডের উপর ডিপেন্ড করে। তো সে আবার, এবং হাতের লেখার উপরও ডিপেন্ড করে, অবশ্যই সেটা আমি বলছি না, সবার হাতের লেখা আলাদা হয়, সবার জিনিসগুলো আলাদা হয়, সেটা বাদ দিয়ে মোটামুটি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি, কতটা কি লিখতে হবে। 3 ঘন্টার মধ্যে আমাদের ভাগ করে নিতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়ে, আমাদের একটা যেটা প্রবলেম হয়, যারা বিগিনার আছো, যারা একদম অপশনাল বিষয়টা রয়েছে, দেখো প্রিলিমসও হয় এমসিকিউ, আমাদের মেন্সেও জিএস পেপার হয় এমসিকিউ, আর দুটো পেপার যেটা হয়, অপশনালের দুটো পেপার আর কম্পালসারি বাংলা, কম্পালসারি ইংলিশ দুটো পেপার, এই দুটো মানে 4টে টোটাল ডেসক্রিপটিভ হয়। যার ফলে কি হয়, আমাদের লেখার প্র্যাকটিসটা
চলেই যায়। আমরা কি প্র্যাকটিস সেট করি, আমরা এমসিকিউ করি, কিন্তু লেখার প্র্যাকটিসটা আমাদের চলে যায়, যার ফলে কি হয় অপশনালে নাম্বারটা কমে যায়। কারণ আমাদের লেখা প্র্যাকটিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, অপশনালের ক্ষেত্রে তো বটেই। এবং অপশনাল যারা নিয়েছো তারা তোমরা খুব ভালো করেই জানো তোমাদের র্যাঙ্ক ডিসাইড কিন্তু অপশনালের ওপরই হবে। যারা এ আর বি এর জন্যই তো অপশনাল থাকে, সি আর ডিতে তো অপশনাল দিতেই হয় না। তো যখন যে কোনো অপশনাল যখন তোমরা নিচ্ছ এই জিনিসগুলো মাথায় অবশ্যই রাখবে, ঠিক আছে। এবং ইতিহাস অপশনালের ক্ষেত্রে দেখেছো সিলেবাসটা একটা ভাস্ট, কিন্তু সিলেবাসটা কনসাইজ সিলেবাস, ঠিক আছে। মানে যতটুকু সিলেবাসে দেওয়া রয়েছে একটু কি নোটসগুলো যদি আমরা ডিকোড করতে পারি, সিলেবাসটা ভালো করে গো থ্রু করো, কি নোটগুলো বোঝার চেষ্টা করো যে আচ্ছা এই সিলেবাসে এই টপিক এখান থেকে কতগুলো প্রশ্ন হতে পারে, প্রথমে একটা ইন্ডেক্স রেডি করে নাও যে এই প্রশ্ন হতে পারে, সেই অনুযায়ী নোটটা তৈরি করো। যে কোনো বই তোমরা ফলো করতে পারো, বইগুলো আমি বলে দিয়েছি, ঠিক আছে, সেই অনুযায়ী বই তোমরা ফলো করতে পারো। আর যেটা বলার সেটা হচ্ছে গিয়ে যে লেখা প্র্যাকটিস অবশ্যই করতে হবে। আর যদি তোমাদের রুটিনের মধ্যে অপশনালকে অ্যাটলিস্ট দিনে যদি তোমরা 8 ঘন্টা পড়ো, 1 ঘন্টা অপশনালের জন্য দিতেই হবে। সকালে 30 মিনিট, বিকালে 30 মিনিট দাও, একসাথে 1 ঘন্টা দাও, ডাজেন্ট ম্যাটার, কিন্তু মিনিমাম রোজ 1 ঘন্টা অপশনালের জন্য দিতেই হবে। ইতিহাস অপশনালের জন্য বলছি না, যে কোনো অপশনাল। আমাদের ক্লাসে বাংলা অপশনালও তো ক্লাস করানো হয়, বাংলা অপশনালের ক্ষেত্রেও বলবো যে কোনো অপশনাল রেগুলারলি, যে আমি এখন সামনে প্রিলিমস আছে তো আমি অপশনাল পড়ছি না, হ্যাঁ প্রিলিমস আসার 1 মাস আগে অপশনালটা বন্ধ রাখো, 1 মাস আর অপশনাল পড়ার দরকার নেই, প্রিলিমসের আগের কথা বলছি। কিন্তু তার অবধি সারা বছর কিন্তু আমাদের নর্মাল জিএস পেপারও আমরা যেভাবে কন্টিনিউ করছি আমাদের কিন্তু অপশনালটাও কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। আচ্ছা এগুলো গেল, তো এগুলো বেসিক কথা। এবার আমরা ইতিহাস অপশনালে চলে আসি। যেহেতু এটা প্রথম ক্লাস, প্রথমে আমি বারবার যেটা বলি, সব ক্লাসেই বলি, সেটা হচ্ছে গিয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এবং সিলেবাসটা ভালো করে বুঝতে হবে। তোমাদের কাছে যদি সিলেবাসটা থেকে থাকে অবশ্যই সিলেবাসটা নিয়ে বসো। পেপার 1-এর সিলেবাসটার কথা আমি প্রথমে বলছি। পেপার 1-এ একেবারে প্রথমে যদি দেখি ইউনিট 1, পেপার 1-এর মধ্যে ইউনিট 1, ইউনিট এ, ইউনিট বি, এটা এভাবে রয়েছে। তো ইউনিট এতে রয়েছে এনশিয়েন্ট ইন্ডিয়া, ইউনিট বিতে রয়েছে মিডিভেল ইন্ডিয়া। এটা একদম বেসিক জিনিস, হ্যাঁ আমরা জিএস পেপারের ক্ষেত্রেও দেখেছি এনশিয়েন্ট মিডিভেল ইন্ডিয়া কী কী। প্রথমে ইউনিট এতে আমাদের কতগুলো টপিক রয়েছে, 8টা থেকে 9টা টপিক রয়েছে ইউনিট এতে। কী কী রয়েছে আমরা একটু দেখে নিই। প্রথমে হচ্ছে সোর্সেস রয়েছে। আচ্ছা আর একটা কথা, সেটা হচ্ছে যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, যারা বাংলায় উত্তর লিখবে, কোশ্চেনটা কিন্তু ইংলিশে আসে, হ্যাঁ কোশ্চেনটা ইংলিশে আসে, তাই টার্মসগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। যেমন ধরো সিলেবাসে রয়েছে সোর্সেস, আর্কিওলজিক্যাল সোর্সেস। এবার আর্কিওলজিক্যাল সোর্সেস মানে যে প্রত্নতাত্ত্বিক উপাদান, এটা যদি তোমরা না জানো তাহলে তোমরা লিখবে কি করে? প্রশ্নত তো প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব এরকমভাবে আসবে না, আসবে আর্কিওলজিক্যাল এভিডেন্স বা আর্কিওলজিক্যাল সোর্সেস, হ্যাঁ ইম্পর্টেন্স অফ আর্কিওলজিক্যাল সোর্সেস ইন হিস্ট্রি, এ ধরনের প্রশ্ন আসবে। তো অবশ্যই ইংলিশ টার্মটা কিন্তু মাথায় রাখবে। যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলছি, প্রশ্ন কিন্তু ইংলিশে আসে, তোমরা ইংলিশেও লিখতে পারো, বাংলাতেও লিখতে পারো, তোমাদের উপরে, কিন্তু প্রশ্ন কিন্তু ইংলিশে আসে, প্রশ্ন কিন্তু বাংলায় আসে না। হ্যাঁ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার তোমরা দেখতে পারো, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। যেটা বলছিলাম যে ইউনিট এতে রয়েছে হচ্ছে কি 9টা মোটামুটি টপিক। প্রথমে হচ্ছে সোর্সেস, দেন হচ্ছে কি দ্য হারাপ্পান সিভিলাইজেশন, তারপরে রয়েছে দ্য আয়রন এজ ইন ইন্ডিয়া, ভেদিক সোসাইটি অ্যান্ড মেগালিথিক কালচার। 4 নম্বর হচ্ছে পিরিয়ড অফ মহাজনাপদাস, পরেরটা হয়েছে দ্য মৌর্যন এম্পায়ার, তারপরে হচ্ছে পোস্ট মৌর্যন পিরিয়ড। 7 নম্বর হচ্ছে গুপ্তাস, ওয়াকাটাক্স অ্যান্ড বর্ধানস, আর রয়েছে পোস্ট গুপ্তা পিরিয়ড অ্যান্ড রাইজ অফ রিজনাল স্টেটস। তারপরে রয়েছে রিলিজিয়ন। এই টোটাল 9টা টপিক রয়েছে ইউনিট এতে, মানে পুরোটাই এনশিয়েন্ট ইন্ডিয়া, মানে এনশিয়েন্ট ইন্ডিয়া টু হারাপ্পান সিভিলাইজেশন টু গুপ্তা পিরিয়ড, পোস্ট গুপ্তা পিরিয়ড, এতটা রয়েছে হচ্ছে ইউনিট এ। আর ইউনিট বিতে কী রয়েছে? ইউনিট বিতে রয়েছে মেজর পলিটিক্যাল ডেভেলপমেন্টস ইন ইন্ডিয়া ডিউরিং 13th to 15th সেঞ্চুরি, ওই সুলতানি পিরিয়ড, হ্যাঁ সুলতানি পিরিয়ড। আচ্ছা তারপরে হচ্ছে কি সোসাইটি, কালচার অ্যান্ড ইকোনমি ডিউরিং 13th and 15th সেঞ্চুরি, ওই ভক্তিবাদ, সুফিবাদ যেই পার্টগুলো রয়েছে সেটা। আর সিলেবাসটা ভালো করে দেখো, কি নোটগুলোর মধ্যে তোমাদের কী কী পড়তে হবে না পড়তে হবে সব, মানে কোয়েশ্চেনই প্রায় বুঝতে পেরে যাবে, সিলেবাসে দেওয়াই রয়েছে। তারপরে হচ্ছে মেজর পলিটিক্যাল ডেভেলপমেন্টস ইন ইন্ডিয়া ডিউরিং 16th and 18th সেঞ্চুরি, অর্থাৎ মুঘল পিরিয়ড, হ্যাঁ মুঘল পিরিয়ড পুরোটা। তারপরে সোসাইটি, কালচার, ইকোনমি ডিউরিং 16th and 18th পিরিয়ড, ওই মুঘল পিরিয়ডের মধ্যে সোসাইটি কালচার কীভাবে রয়েছে সেগুলো, ঠিক আছে। তো এই বিষয়গুলো আমরা তো জানি এনশিয়েন্ট অ্যান্ড মিডিভেল ইন্ডিয়ার মধ্যে। পেপার 2 হচ্ছে গিয়ে একটু ট্রিকি জায়গা, এবং পেপার 2 এর নাম্বার তোলাটা একটু টাফ হয়ে যায়, কারণ সেখানে ওয়ার্ল্ড হিস্ট্রি রয়েছে। যদিও ওয়ার্ল্ড হিস্ট্রিটা অতটা গুরুত্ব নয়, মডার্ন ইন্ডিয়াটাই বেশি গুরুত্বপূর্ণ, মডার্ন ইন্ডিয়া থেকেই বেশি পার্টে প্রশ্ন আসে। মডার্ন ইন্ডিয়া বলতে ব্রিটিশ ইন্ডিয়া, হ্যাঁ একেবারে প্রথমে যদি তোমরা দেখো, একেবারে সিলেবাসের প্রথমে পেপার 1-এ রয়েছে হচ্ছে মডার্ন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, টপিক হচ্ছে কি ইউরোপিয়ান পেনিট্রেশন অ্যান্ড রাইজ অফ ব্রিটিশ পাওয়ার ইন ইন্ডিয়া, ইন্ডিয়ান ইকোনমি আন্ডার ব্রিটিশ কলোনিয়াল রুল,
changing nature of India's trade and industry under colonization, Indian society and transition, তারপর হচ্ছে resistance to the British rule, growth of nationalism, Gandhian era, the constitutional developments, consolidation as a national after 1947, মানে একেবারে ব্রিটিশ পিরিয়ড থেকে স্বাধীনতা অবধি। এটা একটা রয়েছে হচ্ছে তোমাদের ইউনিট এ বা ইউনিট 1। ইউনিট 2 তে রয়েছে, ইউনিট বি তে রয়েছে ওয়ার্ল্ড হিস্ট্রি, সেটা হচ্ছে এনলাইটমেন্ট অ্যান্ড মডার্ন আইডিয়াস, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ন্যাশনালিজম in Europe, আচ্ছা imperialism, colonialism and war, world history from 1919 to 1945, মানে ওয়ার্ল্ড ওয়ার গুলো চলে আসছে, এশিয়া and আফ্রিকা after World War II, কোল্ড ওয়ার and গ্লোবাল সিনারিও, আচ্ছা কোলাপস অফ সোভিয়েত ইউনিয়ন। এই হচ্ছে টোটাল, মানে বেশি খুব একটা বেশি নেই। হ্যাঁ, ওই ঠান্ডা যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হ্যাঁ এই বিষয়গুলো রয়েছে, খুব বেশি না। কিন্তু অনেকে এই জিনিসটা অনেকের কাছে একটু প্রবলেমেটিক হতে পারে, তাও খুব বেশি ইম্পর্টেন্স দেওয়া দরকার নেই। মোটামুটি যেগুলো কোশ্চেন আসে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা দেখো বুঝতে পারবে, সিলেবাসে যা আছে সিলেবাসের বাইরে থেকে কিছু আসবে না। ঠিক আছে, এই গেল সিলেবাস। এবার সিলেবাসের কি নোটগুলো আমাদের কি হবে, আস্তে 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 একটা চ্যাপ্টার ধরে ডিকোড করতে হবে। এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো। প্রত্যেকটা ক্লাসে আস্তে আস্তে একটা চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ আমাদের ক্লাস হবে আলোচনার মাধ্যমে। আজকের ক্লাসে মোটামুটি এতটাই। পরের ক্লাসে আমরা আলোচনা করব যে সিলেবাসটাকে কীভাবে ডিকোড করব, সিলেবাসের মধ্যে কী, মানে অবশ্যই সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ। হ্যাঁ, ধরো এখন আমি বললাম সোর্সেসের প্রথমে সিলেবাসে রয়েছে আর্কিওলজিক্যাল সোর্সেস, তো আর্কিওলজিক্যাল সোর্সেস নিয়ে, প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করলাম একটা ক্লাসে। হ্যাঁ, তারপরে ধরো আরেকটা রয়েছে হচ্ছে কি লিটারেরি সোর্সেস, সাহিত্যিক উপাদান নিয়ে একদিন আলোচনা হলো, দেশীয় সাহিত্য, বিদেশি বৈদেশিক সাহিত্য নিয়ে একদিন আলোচনা হলো, কী কী প্রশ্ন করব, কীভাবে নোট লিখব, সব কিন্তু তোমাদের সামনে হাজির হয়ে যাবে। এটা জাস্ট শুরু। ইতিহাস অপশনাল তোমাদের যেমন বাংলা অপশনালটা প্রায় আমি শেষ করিয়ে দিয়েছি, যেগুলো বাকি আছে সেগুলো শেষ করিয়ে দেবো। ইউপিএসসি ডাব্লিউবিসিএস একসাথে চলছে, প্যারালেল চলছে বলে একটু সময় লাগছে। মোটামুটি আমাদের বাংলা অপশনালের সিলেবাস কিন্তু প্রায় শেষ। এবার আমরা ইতিহাস অপশনালটাও একটু গুরুত্ব দিয়ে পড়বো, এবং একদম রেগুলার ক্লাস আসবে তোমাদের জন্য ইতিহাস অপশনালের। টপিক ওয়াইজ কীভাবে প্রশ্ন উত্তর করবো, কীভাবে নোটস লিখবো, কী ধরনের প্রশ্ন একটা চ্যাপ্টার থেকে আসতে পারে, কতগুলো পড়বো, সব তোমাদের জন্য কিন্তু আমি নিয়ে চলে আসছি। ঠিক আছে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই ইতিহাস যদি অপশনাল নিয়ে থাকো অবশ্যই চ্যানেলে থাকো। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। কোন টপিকে তোমরা ক্লাস চাইছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করবো সেই ধরনের ক্লাস আনানোর। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।